ডিম ভাজাটা হচ্ছে চান্স পাওয়া ধরো, আর ফোড়ানো হচ্ছে টপ হওয়া। প্রথমবার নষ্ট হলো, দ্বিতীয়বার নষ্ট হলো, এরপরে কি আমি আস্তে আস্তে বিরক্ত হয়ে যাচ্ছি না? তখন রিয়েলাইজ করলাম তেল বেশি দিলে তো হবে না, তেলটাকে গরম হতে দিতে হবে। আমি যদি লার্নিং এও না নিই যে আমার এক্সাক্ট কি কি কারণে ভুল হচ্ছে, কোন কোন জায়গায় সমস্যাটা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মোমো, বলো কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, মানে আমার এখন যেটা হচ্ছে যে পড়াশোনা মোটামুটি চলতেছে, কিন্তু আমার এক্সামে মানে আমি প্রাইভেটে লাস্ট ফিজিক্স এক্সাম পরপর তিনটা দিয়েছি এবং তিনটাতে সেম মার্কস আসছে, তো এটা নিয়ে একটু একটা বেশি আচ্ছা, ফিজিক্সে মানে এরকম হচ্ছে যে এক্সামের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, যেমন আসে তেমনই আসতেছে যেমন আসে এরকম। তেমন আসতেছে, ভেরি গুড। যেমন আসতেছে তেমন আসতেছে, ভালো। তুমি যেটা দেখছো না, এটা কিন্তু মনে করো এই যে ইমপ্রুভমেন্ট যে হওয়া দরকার এক্সামে, ইমপ্রুভমেন্টের যে কনসেপ্ট আছে, এটাই কিন্তু অনেক মানুষের মধ্যে নাই। ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আমরা কোনো একটা কাজ ধরো করলাম, কোনো একটা এক্সাম দিলাম, তো এক্সাম দেওয়ার পরে তুমি কি করো? এক্সাম দিলা ধরো, একটা এক্সাম দিলা, দেওয়ার পরে এরপরে নেক্সট ডে পড়াশোনা টড়াশোনা করো, করার পরে তারপরে নেক্সট আবার একটা পরীক্ষা দাও, তাই না? কিন্তু এবং আমরা এক্সপেক্ট করি যে হচ্ছে যে হ্যাঁ ওইটা তো পড়াশোনা, ধরো ফিজিক্স পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমি 2-3 দিন পরে আবার ফিজিক্স পড়লাম, পড়াটা সরে তারপর আবার ফিজিক্স পরীক্ষা দিলাম, দেওয়ার পরে দেখলাম যে হচ্ছে যে এর আগেও 30-40-এর রেঞ্জে পাইছি, এখনো 30-40-এর রেঞ্জে পাইলাম, ইমপ্রুভমেন্ট তেমন কিছু হইলো না। ভালো কথা। তো দেখো, ইমপ্রুভমেন্ট ধরো কিছু 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 করে কাজ যদি করি আমরা, যে আচ্ছা তুমি রান্না পারো, ডিম ভাজতে পারো, হ্যাঁ ভাইয়া। ডিম ভাজতে পারো, রাইট? আচ্ছা, ডিম ভাজলেও না, তো হচ্ছে যখন আমি প্রথম প্রথম ডিম ভাজতাম, ডিম ভাজার সময় লেগে টেগে যায় না? তো প্রথমে ডিম, তোমার হয়েছে কিনা আমি জানি না, আমার হইতো আর কি, যে প্রথমে ডিম আহ, লেগে যেত ভিতরে, তো লেগে যাওয়ার ফলে ডিমটা উল্টাতে যায়, একদম ছেঁড়া বেড়া হয়ে যেত, ডিমের ভাজি হয়ে যেত। ডিম ভাজা ডিম ভাজা করতে যায়, ডিম ভাজি হয়ে যেত। তোমার কি এরকম সিচুয়েশনে পড়ছো? মেয়ে মানুষ এত এত খারাপ পারফরমেন্স করার কথা না, আমার হয়েছে। তোমার কি জি হয়েছিল? ভাইয়া, এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমার দলই পড়ো। দেখো এই যে তাহলে তখন ওখান থেকে উঠার জন্য কি করতে হলো, যে আচ্ছা লেগে যাচ্ছে, তখন আমি বুঝলাম আচ্ছা ঠিক আছে, লেগে যেতে যাচ্ছে, তার মানে এখানে দুইটা কেস হতে পারে। একটা হচ্ছে যে তেল কম দিচ্ছি, আর একটা হচ্ছে যে তেল ঠিকই আছে, কিন্তু হচ্ছে আমি মনে করো যথেষ্ট শক্ত হওয়ার আগেই উল্টাই দিচ্ছি, তাই না? তখন উল্টাতে যায়, তখন হচ্ছে যে উল্টাচ্ছে না, তখন হচ্ছে ভেঙে যাচ্ছে, এরকম কেস না? জি ভাইয়া। হম। কি অন্তপু ভুল বলতেছি? রান্না বিষয়ক কথাবার্তা যদিও বলতেছি। তখন কি করলাম, ঠিক আছে, তেলটা হচ্ছে যে মানে আমি তেলটা তখন, তেলটা না বেশি দেওয়া, মানে তেলটা দিলাম বেশি করে, দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি দেখলাম তেল বেশি করে দেওয়ার পরেও যখন আমি উঠাই, উঠানোর পরে তাও হচ্ছে যে ইয়া হয়, তেল বেশি দিয়ে লাভ হয় না, তাও হচ্ছে তোমার ছেঁড়া বেড়া হয়ে যায়। তো তখন রিয়েলাইজ করলাম তেল বেশি দিলে তো হবে না, তেলটাকে গরম হতে দিতে হবে, তাই না? ধরেন মানে ইয়াতে যেটা দেখি না, রেস্টুরেন্টে দেখি কি তেল দেয়, তারপর ডিম দেয়, সুন্দর করে উঠায় দেয়, উল্টায় দেয়। ওটা দেখে আমিও প্র্যাকটিস করছি, তেল দিলাম, ডিম দিলাম, উল্টায় দিই, কিন্তু ভেঙে ডিম ভাজার জায়গায় ডিম ভাজি হয়ে যায়। আমি তো চোখে এটাই দেখছি যে তেল দেয়, ডিম দেয়, উল্টায় দেয়, হয়ে যায়। মানে রেস্টুরেন্টে তো তোমার হচ্ছে ধরো তেল দেয়, তেল দেওয়ার সাথে 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 ডিম দেয়, দেওয়ার পরে সাথে সাথেই খুন্তি দিয়ে, ওদের ওই জায়গাটা আগে থেকে গরম থাকে। রাইট, দ্যাটস দ্য ডিফারেন্স, রাইট? সো এইটা তো প্রথমবারে লক্ষ্য করি নাই। সো লক্ষ্য করি নাই, তো হচ্ছে যে ওরকম ভাবে ভুল করে ফেলছি। কিন্তু যখন আমি বুঝলাম যে না ঠিক আছে এই ভুলটা করছি, তো তখন হচ্ছে আমি তেলটাকে গরম হওয়ার সময় দিলাম। দুইটা কাজ করলাম, তেলটাকে গরম হওয়ার সময় দিলাম, আর একটা কি জিনিস ছিল, পর্যাপ্ত পরিমাণে তেলটা দিলাম, তেল দিলাম, তেল গরম হওয়ার সময় দিলাম। এরপরে হচ্ছে যে না এখন ডিম আমি হচ্ছে ভাজতে পারি। হুম। অবশ্যই এখনো একটা জিনিস পারি না, সেটা ডিম ফুলাইতে পারি না। সো যদি মানে আম্মু ডিম ভাজলে দেখেছি মোটা হয়, আমি ডিম ভাজলে দেখেছি ডিম ভাজাটা হয় আর কি। কিন্তু আমার এই ইয়াটা দিয়ে চলে, আমার টার্গেট ফিক্স করা আছে যে আমার ডিম ভাজা খাওয়া গেলেই হয়েছে। সো আমার চলার মতন আমার চলে। তো এখানে দেখো, আমি যদি লার্নিং এও না নিই যে আমার এক্সাক্ট কি কি কারণে ভুল হচ্ছে, কোন কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, এই জিনিসগুলো যদি লার্নিং না নেই, আমি ডিম ভাজলাম, এরপরে যেমন তেমন করে একটা ডিম ভাজ দিলাম, প্রথমবার নষ্ট হলো, দ্বিতীয়বার নষ্ট হলো, এরপরে কি আমি আস্তে আস্তে বিরক্ত হয়ে যাচ্ছি না? এরপরে আমি নিজেকে বলবো আমি আসলে ডিম ভাজতে পারি না। So, অযথা এটা করার দরকার নাই, তারপরে যদি করতে হয় তারপর তখন বিরক্ত হব। লার্নিংটা যদি না নেই, তাহলে কিন্তু হচ্ছে যে লার্নিং নিলে কিন্তু এটা মিশন আমার মাথায় কিন্তু থাকে, যেন আমার মাথায় কিন্তু এখনো একটা জার্নি আছে যে আমি যদি পারি কখনো শিখতে, তাহলে হচ্ছে যে ডিম ফুলানো শিখবো। তুমি কি আমাকে ডিম ফুলানোর কোনো ইয়ে দিতে পারবা, টিপস দিতে পারবা? তুমি ডিম ফুলাইতে পারো মোমো? না ভাইয়া।
আচ্ছা, আমিও পারি না। সো কাজ চলে যায় আর কি, না ফুললেও তো খাওয়া যায়। ধরো ওই মানে ডিম ভাজাটা হচ্ছে চান্স পাওয়া ধরো, আর ফুলানো হচ্ছে টপ হওয়া। সো টপ হওয়ার মানে হচ্ছে ডিম ভাজার ক্ষেত্রে আমার টপার হওয়ার পর্যন্ত টার্গেট নাই, আমার হচ্ছে যে খাওয়া গেলেই হয়েছে। কিন্তু ওই খাওয়া যাওয়া পর্যন্ত লেভেল হওয়ার জন্য আমাকে অবশ্যই যেইটা করলাম সেটা থেকে লার্নিং নিতে হবে, তাই না? তখনই হচ্ছে যে আমি ইমপ্রুভ করতে পারবো, রাইট? তাহলে হচ্ছে আমরা মোমোর কথাবার্তা ধরেই চলো আমরা হচ্ছে যে একটু ঘুরে আসি।